ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থেকে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড নিয়ে আমাদের নতুন একটা পর্ব শুরু হতে চলেছে। এটার মধ্যে আমি পার্ট টু পার্ট আপনাদেরকে A to Z বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করবেন এবং ডিজাইন করা থেকে শুরু করে একদম ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া পর্যন্ত কি কি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনাদের, সেটা দেখিয়ে দিব। ভিডিও সবগুলা দেখার চেষ্টা করবেন পার্ট টু পার্ট, তাহলে আশা করি আপনাদের ভিজিটিং কার্ডের ব্যাপারে বা বিজনেস কার্ডের ব্যাপারে কোনো রকম আর কোনো সমস্যা থাকবে না। ভিজিটিং কার্ড বলতে আজকে আমি যদি রাউন্ড শেপ করা, যদি এই ধরনের বিজনেস কার্ড আমি যদি ডিজাইন করতে চাই ইলাস্ট্রেটরের মাধ্যমে, তাহলে আমি কিভাবে ডিজাইনটা করতে পারি, কিভাবে টেমপ্লেট নিতে পারি, সেগুলা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমাকে ক্রিয়েট নিউ অপশনে চলে যেতে হবে। ক্রিয়েট নিউ অপশনে যাওয়ার পরে আমাকে প্রিন্ট অপশনে চলে যাব। ঠিক আছে, প্রিন্ট অপশনে যাওয়ার পরে এখানে আমি অবশ্যই ইঞ্চটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 3.5, তারপর এখানে করে দিব অনলি 2। ঠিক আছে, আমি এটা এই পাশে নিয়ে আসলাম। তারপর এখানে আপনি চাইলে এক পার্টও করতে পারেন বা দুই পার্টও করে নিতে পারেন। তো আমি দুই পার্ট দিয়ে কাজ করব, তো 2 দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে উপরে একটা তীর চিহ্ন আছে না, এই উপরে তীর চিহ্নের মধ্যে ক্লিক করলে দেখবেন 0.125 ইঞ্চি চলে আসছে সব জায়গায়। ঠিক আছে, এটা থাকবে। তারপরে আমার মানে কালার মোড হবে PMYK কালারটা, অবশ্যই এটা প্রিন্টের জন্য। তারপর আমাকে যেটা করতে হবে, এখানে PPI দিতে হবে 300, আর এগুলো হচ্ছে ডিফল্ট। তো আমি ক্রিয়েট অপশনে চলে গেলাম। ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমার আরেকটা কাজ হচ্ছে, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। টুল নেওয়ার পর এই টেমপ্লেটে আসার পর আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিব। একটা রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমি এখানে লিখে দিব ইঞ্চির জায়গায় এখানে লিখে দিব 3.25। তারপর এখানে লিখে দিব 1.75। ঠিক আছে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন আমার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। এটাকে আমি কি করব, এখন অ্যালাইন করে নিব। ঠিক আছে, এটাকে আমি যদি অ্যালাইন করি তখন ঠিক কিভাবে করে করব, এটা মাঝখানে নিয়ে যাব। এভাবে নিয়ে যাওয়ার পরে এটা এখানে এই অ্যালাইন অপশনে ক্লিক করব, তাহলে দেখুন চলে আসছে আমার। এখন আমি এটাকে এই যে ফিল কালারটাকে অফ করলাম, স্টক কালারটাকে রাখলাম। স্টক কালারটাকে রেখে তারপর আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে মেক গাইড। ঠিক আছে, মেক গাইডে যখন ক্লিক করব আমি এখানে লেয়ারটা দেখে নিব। দেখার পরে দেখুন আমার এটা যদি এখানে আমার এই যে একটা গাইড চলে আসলো। ঠিক আছে, এই গাইডটাকে আমি কিন্তু লক করে দিব। আচ্ছা, এই গাইডটাকে আবার একটু কপি করে নিব। আমি Ctrl+C দিয়ে ভি করে দিব। ঠিক আছে, দুইটা দিয়ে দিব, দুইটা, কারণ এই দুইটা দুই জায়গায় ব্যবহার করব। তো আমি এখানে করে দিব কি, এটাকেও ঠিক সেম অ্যালাইন করে নিব। আমি যদি এটাকে অ্যালাইন করে দিই, এখানে এনে আমি যদি এটাকে অ্যালাইন করে নিই, এটাকে অ্যালাইন করে নিই, দেখুন এখানে বাস অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, এখানে এই দুইটা গাইডকে আমি সিলেক্ট করে এটাকে আনলক করে আমি সিলেক্ট করে এখানে লক গাইড করে দিব। ঠিক আছে, লক গাইড করে দেওয়া মানে হচ্ছে আমার এখানে এটা নাড়াচাড়া করবে না এখন। আচ্ছা, এই গাইডটা আমি কেন দিলাম? এই গাইডটা দেওয়ার কারণ হচ্ছে আমার কোনো লেখা যাতে এই গাইডটার বাইরে না যায়। ঠিক আছে, ডিজাইন যাইতে পারবে কিন্তু লেখা যাইতে পারবে না। লেখা গেলে কিন্তু এটা বৃষ্টি দেখা যাবে, কারণ আমাদের এইটুক পরিমাণ সাদা যে ব্লিড পরিমাণ আছে না, এই ব্লিড পরিমাণ কাটা যাবে। ঠিক আছে, তো যার কারণে আমি এখানে লেখা যাতে বৃষ্টি না হয় বা দেখতে সুন্দর না লাগে, তার জন্য আমি লেখাগুলাকে এটার
ভিতরে রাখার চেষ্টা করব, এটার বাইরে নিয়ে যাব না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের। এটাকে বলা হয় টেমপ্লেট। তো আপনি এটাকে অবশ্যই টেমপ্লেট হিসেবে সেট করবেন। আমি কিভাবে টেমপ্লেট হিসেবে সেট করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে দেখুন এখানে সেভ অ্যাজ টেমপ্লেট, ঠিক আছে? সেভ অ্যাজ টেমপ্লেটে দেওয়ার পরে দেখুন আমি এটাকে যদি ডেস্কটপে যদি সেভ করতে যাই তাহলে আমি এখানে লিখে দিব নামটা দিয়ে দিব। নামটা দিয়ে দিলাম আমি এখানে রাউন্ড বিজনেস কার্ড, ঠিক আছে? আমি এখানে এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখুন আমি যদি এটাকে যদি কেটে দিয়ে এখন এই যে দেখুন আমার এই টেমপ্লেটটা যদি আমি যদি ডাবল ক্লিক করি আমার টেমপ্লেটটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো আজকের পর্বে আমরা কিভাবে একটা টেমপ্লেট বিজনেস কার্ডের করে নিতে হয় আজকে আমরা সেটা দেখলাম। পরের পার্টের মধ্যে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব এবং কিভাবে রাউন্ড শেপ বা রাউন্ড শেপ ছাড়া কর্নার শেপ বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করবেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ সবাইকে।